সেখানে তার উপর কি মারা হয়েছিল জানেন ছাত্রছাত্রীরা? আমি সেটার বলতে চাই না। ছুড়ে মেরেছিল, পরে কোন রকমের তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। হাজার হাজার ছাত্রজনতা শহীদ হয়েছে, তার বিচার শুরু হয়েছে, ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে। 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে। উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দেশটি বেগম খালেদা জিয়া আপসী নেতৃত্ব দিয়েছেন। ঠিক এই 15 বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সহযোগিতা করেছিলেন এরশাদ, ওই সময় সহযোগিতা করেছিলেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি হাসিনা তিনি সহযোগিতা করেছিলেন। যেমন যখন 3 জোটের রূপরেখা ছিল যে স্বৈরাচার এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না, চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে শেখ হাসিনা বক্তব্য রাখলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে বলছিল। ঠিক 24 ঘন্টা পর উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে শত শত কোটি টাকার বিনিময়ে তিনি নির্বাচনে চলে গেলেন এরশাদের সাথে 1986 সালে। দেশি বিদেশি সাংবাদিকরা দেশটি বেগম খালেদা জিয়াকে ধানমন্ডি 27 নম্বরে, নজরুল ভাই ছিলেন শ্রমিক দলের তখনকার সাধারণ সম্পাদক, আমি ছিলাম ছাত্র দল আহ্বায়ক, সেখানে বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন, নেত্রী শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন, 24 ঘন্টা আগে বললেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, আপনি কি নির্বাচনে যাবেন না? আমরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে তখন ছিলাম উপস্থিত। বেগম খালেদা জিয়া উত্তর দিলেন, আমার ছাত্র সেলিম, দেলোয়ার, রাউফুন, বসুনিয়া, জয়নাল, জাফর, দীপালি শাহ তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচন যেতে পারি না। বেগম খালেদা জিয়া সেদিন বাংলাদেশের জনগণের কাছে আপসীর নেত্রী হিসেবে প্রমাণিত হলেন। নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান, স্বঘোষিত বেঈমান, ঠিক না? দেখুন আপনারা তফাৎটা দেখুন। ওই সময় শেখ হাসিনা এরশাদকে সহযোগিতা করে ক্ষমতা রেখেছে, আর এই 15 বছরে এরশাদ সহযোগিতা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছে। মিল আছে কিনা? এই কথাটি বুঝতে হবে। জিহাদ শহীদ হলো, বেগম খালেদা জিয়ার মিছিলে ছিল, সচিবালয় ঘেরাও ছিল। উল্লাপাড়ার সন্তান, ছাত্র দলের উল্লাপাড়া কলেজের সহসভাপতি, লাশ নিয়ে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মুজিব হলে আমরা খবর দিলাম দেশটি বেগম খালেদা জিয়াকে, হাবিবের দায়িত্ব ছিল ছাত্রলীগের তৎকালীন সভাপতি, শেখ হাসিনা খবর দেবে, আসবে তারা, অন্যান্য দলকে খবর দেওয়া হবে। প্রত্যেকে আসলেন, বেগম খালেদা জিয়া আসলেন সবচেয়ে আগে, মুজিব হলে লাশের পাশে দাঁড়ালেন, বসলেন। আমাদের ছাত্র নেতৃবৃন্দকে তিনি বললেন যে তোমরা ছাত্ররা এক হও। উনি এই কথা বলে লাশ দেখে চলে গেলেন। শেখ হাসিনা আসলেন না। আস্তে আস্তে যখন আমরা লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা পাদদেশে নিয়ে গেলাম, তখন তিনি আসলেন। আমরা ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী ডাকসু ভবনে 10 মিনিটের মধ্যে বসে 22টি ছাত্র সংগঠন একসঙ্গে বসে সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা গঠন করলাম। 10 মিনিটের মধ্যে বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী গঠন করে আমরা অপরাজয় বাংলা পাদদেশে সেই জিহাদের লাশকে সামনে রেখে শপথ করলাম। শপথটা পড়িয়েছিলেন শেখ হাসিনা। উনি যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলল, তখন বিক্ষোভে ফেটে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাজ। সেখানে তার উপর কি মারা হয়েছিল জানেন ছাত্রছাত্রীরা? আমি সেটার বলতে চাই না। ছুড়ে মেরেছিল, পরে কোন রকমের তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। তারপরে আমরা শপথ গ্রহণ করলাম। পরের দিন সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা হরতাল আহ্বান করলাম। 11 তারিখে 11 অক্টোবর আমরা গেলাম শাহবাগের মোড়ে। আমাদের উপর
গুলি, টিয়ার সেল, লাঠি, 11 জন আমরা আহত হলাম। আমরা গেলাম হসপিটালে। খোকন, আলম, মুস্তাফিজুর বাবুল, নাজমুল হক প্রধান, হাবিব সহ আমরা হসপিটালে ওয়ার্ডের মধ্যে কাটরাতে থাকলাম। এরই মধ্যে আজকের যে ড্যাবের সভাপতি জনাব হারুন আল রশিদ এবং তৎকালীন বিএনপির যুগ্ম সম্পাদক এই ডাক্তার মিলন, যার স্মরণে আজকে সভা করছি, তারা আমাদেরকে ওয়ার্ড থেকে নিয়ে স্টুডেন্ট ক্যাবিনে নিয়ে গেলেন। আমাদের চিকিৎসা হলো। তারপরে 11-12 দিন পরে আমরা বেরোলাম। বের হওয়ার পরে আবার শহীদ মিনারে আমরা শপথ করলাম। উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দেশটিতে বেগম খালেদা জিয়া আপসী নেতৃত্ব দিয়েছেন, কয়েকবার কারাগারে গিয়েছেন, কুরবানি হোটেল থেকে গ্রেফতার হয়েছেন। বেগম খালেদা জিয়া তো পিছপা হননি, নেতৃত্ব দিয়েছেন। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। 4 তারিখে এরশাদ বলল যে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য তখন তুপখানা রোডে পার্মানেন্ট মঞ্চ তৈরি করলাম যে পদত্যাগ না করা পর্যন্ত এই মঞ্চে সমাবেশ চলতে থাকবে। যখন বললো পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, আবার রাত 10টার সময় বললেন বিবিসি ভয়েস অফ আমেরিকাকে যে পদত্যাগের সিদ্ধান্ত নয়, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। উনি যখন রাত 10টার সময় ঘোষণা দিলেন খালেদা জিয়া, আমরা প্রেস ক্লাবের সামনে 11টা 12টা এরশাদ পদত্যাগ করলো। তখন আমাদের আব্বাস ভাই জেলে ছিলেন, আমাদের মঞ্চে আসলেন। ইলিয়াস আলী জেলে ছিল, আমাদের মঞ্চে আসলেন। এই সকল জেলে ছিল, আমাদের মঞ্চে আসলেন। মনে আছে সেই ইলিয়াস আলী আজকে কোথায়? তার ছেলে মেয়েরা তো যদি আল্লাহ না করুক মেরে ফেলে থাকে, এখন আমরা জানি যে বেঁচে আছে। তার ছেলে মেয়েরা কি ইলিয়াস আলীর কবর জিয়ারত করতে পারবে? কোথায়? শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে, কিভাবে? আল্লাহ তাআলা তার বিচার এখন করছে। সাবু সাইদ শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রদল শহীদ হয়েছে, তার বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে। 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে, প্লট জালিয়াতির বিচার হবে। ওই যে এগুলো হয়ে গেছে আজকে, যেটা আমাদের রিজভী আহমেদ সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারের প্রতি তো কেউ, তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না। অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তাদের মাধ্যমে বিচার হচ্ছে, সঠিক বিচার হচ্ছে। যে ফ্যাসিস্ট বলছিল একদিন আগেও আওয়ামী লীগ পালায় না, আল্লাহ তাআলা কি করলো? পরের দিন পালিয়ে গেল। আল্লাহ তাআলার বিচার।